ইন্টারনেট অন করার সাথে সাথে আপনার মোবাইলের মাইক্রোফোন, ক্যামেরা, অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে আপনার অ্যাক্টিভিটি ফলো করে। ওই অ্যাপ বা ওয়েবসাইটগুলো আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হতে থাকার কারণে আপনার মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয়। চিন্তা করবেন না, সঠিক ভিডিওতে এসছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে এই সেটিংগুলো পরিবর্তন করুন। আশা করি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অযথা কোনো অ্যাপ আর রান করবে না, যার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। যে মোবাইলের মধ্যে এই সমস্যা রয়েছে সেই ফোনের আপনি মেন সেটিংটি ওপেন করবেন। মেন সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন, যেখানে গুগল লেখা রয়েছে সেই গুগল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। তো গুগলের মধ্যে ক্লিক করার পর আপনি অল সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। এই জায়গাটা পেয়ে যাবেন কানেক্টেড অ্যাপ। এই কানেক্টেড অ্যাপস এর মধ্যে আপনি ক্লিক করবেন। আপনার ইমেলের মধ্যে যতগুলো অ্যাপ কানেক্টেড রয়েছে সেই অ্যাপগুলো যখনই আপনি ইন্টারনেটটি অন করেন তখনই সেই অ্যাপগুলো আপনার ফোনের অ্যাক্টিভিটি ফলো করে। কারণ এই গুগলের মধ্যে যে অ্যাপগুলো রয়েছে এই অ্যাপগুলো এখানে রাখা যাবে না। আপনি যদি আপনার ফোনের মধ্যে যদি এখানে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন শো হয়, আপনি কি করবেন, অ্যাপটির মধ্যে এরকম ভাবে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে ডিলিট অল, এই ডিলিট অল এর মধ্যে ক্লিক করে আপনারা এই অ্যাপটিকে ডিলিট করে দেবেন। দিয়ে আপনারা ব্যাক করবেন। আপনার ফোনের মধ্যে যতগুলো জিমেলের মধ্যে অ্যাপ কানেক্টেড হয়ে রয়েছে সব অ্যাপগুলোকে আপনি এখান থেকে ডিলিট করবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। ব্যাক আসার পর যেখানে ডিভাইস লেখা রয়েছে ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। গুগলের ডিভাইসের মধ্যে ক্লিক করার পর এখানে একটি সেটিং দেখতে পাচ্ছেন, স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস। এই সেটিংটাকে অফ করে দিন। আপনার আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা সেই স্ক্যানিং করতে থাকে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জ নষ্ট করতে থাকে। আপনি কি করবেন, এই দুটি সেটিংকে বন্ধ করে দিন। এখান থেকে আপনাদের গুগলের কাজ শেষ। এবার আপনারা এখান থেকে ব্যাক আসুন। ব্যাক আসার পর আপনার ফোনের মধ্যে যেখানে গুগল লেখা রয়েছে সেই গুগলের মধ্যে আপনারা ক্লিক করবেন। গুগলের লোগোর মধ্যে ক্লিক করবেন। গুগলের মধ্যে আসার পর আপনি যত স্ক্রল করবেন আপনার ফোনের মধ্যে বিভিন্ন রকম ভিডিও, নিউজ, খেলার আপডেট প্রতিনিয়ত আসতে থাকে। গুগলের এই পেজটি আপনার ব্যাকগ্রাউন্ডে প্রতিনিয়ত রিফ্রেশ হতে থাকে, যার ফলে আপনার ফোনের ব্যাটারি চার্জটি নষ্ট হয়। তো আপনার ফোনের মধ্যে এই পেজটি রিফ্রেশ হওয়া বন্ধ করার জন্য আপনি কি করবেন, আপনার প্রোফাইলের যে লোগো দেখতে পাচ্ছেন লোগোর মধ্যে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখানে স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে সেটিং এর মধ্যে ক্লিক করবেন। সেটিং এর মধ্যে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন, এখানে আদার সেটিং এর মধ্যে ক্লিক করবেন। আদার সেটিং এর মধ্যে ক্লিক করার পর এখানে ডিসকভার যে সেটিংটি অন রয়েছে এই সেটিংটিকে বন্ধ করে দিন। দিলেই দেখবেন গুগলের হোম পেজের মধ্যে ওইরকম আর কোনো ভিডিও আসবে না, যার ফলে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। আপনি গুগলের এই ডিসকভার পেজটি অবশ্যই বন্ধ করবেন। তারপর এখান থেকে ব্যাক চলে আসবে। ফোনের যে ক্রোম ব্রাউজার অ্যাপ রয়েছে সেই ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করবেন। ওপেন করার পর 3 ডটে ক্লিক করবেন। নিচের দিক থেকে সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করার পর আপনারা চলে আসবেন সাইড সেটিং এর মধ্যে। সাইড সেটিং এ আসার পর এখান থেকে আপনি লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা এই তিনটি সেটিংকে বন্ধ করবেন। এই তিনটি সেটিং যদি না বন্ধ করেন তাহলে অনেক অ্যাপ বা ওয়েবসাইট আপনার লোকেশন, ক্যামেরা, মাইক্রোফোন ব্যবহার করে আপনার অ্যাক্টিভিটি ফলো করবে, যার ফলে কিন্তু আপনার ব্যাটারি চার্জও নষ্ট হবে। অপ্রয়োজনীয় এই তিনটি সেটিং অবশ্যই বন্ধ করবেন। তারপর আপনারা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এখানে মোশন সেন্সরের মধ্যে ক্লিক করবেন। এটিকেও আপনি এখান থেকে বন্ধ করে দেবেন, যার ফলে আপনার ফোনের মধ্যে সেন্সর কোনো রকম ভাবে ব্যবহার হবে না, ব্যাকগ্রাউন্ডে ইউজ হবে না, আপনার ফোনের ব্যাটারি চার্জও নষ্ট হবে না। তারপর এখান থেকে ব্যাক বটনে ক্লিক করে মোবাইলের হোম পেজে চলে আসবেন। এখান থেকে আপনি প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর উপরে প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনি চলে আসবেন সেটিং এর মধ্যে। সেটিং এ আসার পর নেটওয়ার্ক প্রিফারেন্স সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখান থেকে আপনি অটো আপডেট অ্যাপস এর মধ্যে ক্লিক করবেন। যদি আপনাদের এখানে আপডেট অল অ্যাপস, ওভার ওয়াইফাই আর মোবাইল ডেটা এই সেটিংটার মধ্যে ঠিক থাকে, আপনারা এটিকে ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করেন। আপনাদের ফোনের মধ্যে যতগুলো অ্যাপ রয়েছে সব অ্যাপগুলো কিছুদিন পর পর আপডেট আসতে থাকে। আর যদি অটোমেটিক আপডেটটি অন করা থাকে তাহলে যতগুলো অ্যাপ রয়েছে আপনার ফোনের মধ্যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে আপডেট হতে থাকবে, আপনার ব্যাটারি চার্জও নষ্ট হবে। অপ্রয়োজনীয় এই অটো আপডেট সেটিংটিকে আপনারা ডোন্ট অটো আপডেট অ্যাপস এর মধ্যে সেট করে রাখবেন। ম্যানুয়ালি আপনারা আপডেট করতে পারবেন। আপনারা প্লে স্টোরের মধ্যে আসবেন, এখানে প্রোফাইলের আইকনে ক্লিক করে ম্যানেজ অ্যাপস এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করে এখানে আপডেটের মধ্যে ক্লিক করে আপনার ফোনের মধ্যে যতগুলো অ্যাপ আপডেট আসছে সব অ্যাপগুলোকে এখান থেকে আপনারা আপডেট করতে পারেন। অ্যাপটির পাশে আপডেট লেখা থাকবে, আপডেটের মধ্যে ক্লিক করলে আপনাদের ফোনের ওই অ্যাপ্লিকেশনটি আপডেট হতে থাকবে। যখন আপডেট আসবে আপনারা এখান থেকে ম্যানুয়ালি আপডেট করতে পারবেন। অপ্রয়োজনীয় ওই সেটিংটিকে আপনারা বন্ধ করে রাখবেন। যখন কোনো অ্যাপ আপডেট করার প্রয়োজন হবে তখন আপনারা ম্যানুয়ালি এখান থেকে এসে আপডেট করে নেবেন। অযথা অটো আপডেট অ্যাপ সেটিংটিকে আপনারা অন করে রাখবেন। আশা করি সেটিংগুলি সঠিকভাবে করার পর আপনি শান্তিতে মোবাইলটি ব্যবহার করতে পারবেন, কারণ ফোনের ইন্টারনেট অন করার সাথে সাথে আপনার ফোনের মধ্যে কোনো অ্যাপ বা ওয়েবসাইটের মধ্যে লোকেশন, মাইক্রোফোন, ক্যামেরা
এগুলো ব্যবহার করতে পারবে না এবং ফোনের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপও অটোমেটিক আপডেট হবে না, যার ফলে স্বাভাবিকভাবে আপনার মোবাইলের ব্যাটারি চার্জও কম নষ্ট হবে। আপনি ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন, কষ্ট করে ভিডিওতে লাইক একটি করে দিন। আর চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।